অবশেষে ছাত্রদের জয় হলো, নৈতিক জয় হলো। 23শে জুন আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকায় বলেছে। এখনও এনটিএ পর এই চাপটা এসছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে 1563টা যে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, যাদের গেস মার্ক দিয়েছে, সেইগুলো এনটিএ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে আমাদের 6টা সেন্টারে গণ্ডগোল আছে, যেখানে আমরা গেস নম্বর দিচ্ছি, যেখানে -20 থেকে 720 পর্যন্ত নম্বর দেওয়া আছে। এই প্রত্যেকটা ছাত্রে নিট হবে 23শে জুন। এইবার যে সেন্টারে ওই 8টা ছেলে তো 720 পেয়েছে, হরিয়ানা 6টা এবং 2টো অন্য রাজ্যে, তাদের তো দিতেই হবে। মানে টোটাল যে 6টা সেন্টার, ওদের যোগফল যা বলেছে 1563, তাদেরই শুধু পরীক্ষা হবে। এইবার দেখো আস্তে আস্তে এনটিএ কিরম চাপে পড়ছে এবং আন্দোলনে আগুন যেমন করে ছড়িয়ে পড়ছে। আমার মনে হচ্ছে তোমাদেরও কোনো ভয়ের ব্যাপার নেই। 23,33,000-এরও কিছু না রাস্তা বেরিয়ে আসে কয়েকদিন, এটা একটু ওয়েট করতে হবে। মানে এত বড় দুর্নীতি, 40,600 বাড়িয়ে দেওয়া, এটা এখানে থেমে থাকবে না। এখানে কিন্তু প্রমাণ হয় না যে বাকি জায়গায় ওরা গেস মার্ক দেয়নি। এটা নিয়েও সুপ্রিম কোর্টে কিন্তু মামলা পেন্ডিং রয়েছে। এর মধ্যে অনেক কিছুই ঘটবে। যাই হোক, প্রাথমিকভাবে একটু হলেও সেটা ভালো। সুবস্ত সংবাদ হলো কিছু তো টপার বেরিয়ে গেল, এবার ওরা 720 তো পাবে না, তোমরা বুঝেই নিতে পারো। একটা সেন্টার থেকে কোনোদিনও 8টা 6টা এরকম করে হয় না। এইবার এইটুকুনি খবরটা ছিল। এইবার আমি কাউন্সিলিংয়ের ব্যাপারে তোমরা আমাকে বলেছো, কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমি সব ক্যাটেগরি ওয়াইজে প্রত্যেকটা কলেজে কি কাট অফ যাবে সেটা নিয়ে ভিডিও দিতে। আমি হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে আমি এই ভিডিওটা দেবো, কোন কোন কলেজে 4 জুনের রেজাল্টের অনুপাতে কি কি কাট অফ যেতে পারে সেই ভিডিওটা আমি দেবো। এবং পরে দ্বিতীয় পার্টে পরে 8টা কলেজ, তারপরে লাস্ট এবং অন্তিম যেখানে কাট অফ গিয়ে শেষ হবে সেটাও আমি দেবো। আশা করছি 48 ঘন্টার মধ্যে একটার পর একটা দিয়ে দেব। এই খবরটাই আজকে দেওয়া ছিল যে নতুন করে নিট হচ্ছে কিনা। যাই হোক, এইটুখানি বললাম আজকে আর কিছু বিশেষ বললাম না। পরবর্তী খবর পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো। যদি কিছু খবর আসে সবার আগে আমি জানাবো।